খুবই অল্প সময়ে একদম সহজভাবে কিভাবে সর্ষে ইলিশ তৈরি করতে পারবে সেটাই আজ শেয়ার করব। খুবই সংক্ষেপে তোমাদেরকেও আমি শেয়ার করছি। এই ষষ্ঠীতে এই ইলিশের রেসিপিটি আমরা কিন্তু করেছিলাম, ভাবলাম তোমাদেরকেও শেয়ার করে দিই। তার জন্য প্রথমে মাছগুলো লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম, এবার তেলে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা ভেজে নিলেই হবে। হালকা ভেজে মাছগুলো তুলে নিলাম। এবার সেই তেলেই আমি রান্নাটা করে নেব। তার জন্য সেই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা, আর 1 চামচ দিয়ে দিলাম কালো জিরে। ভালো করে ভেজে নিয়ে এখানে বাটা মশলা অ্যাড করছি। এই বাটা মশলার মধ্যে রয়েছে সর্ষে, পোস্ত, চারমগজ, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, সর্ষের তেল মিক্সিতে দিয়ে পেস্ট করেছি। সর্ষের থেকে পোস্তর পরিমাণটা একটু কম যাবে, আর স্বাদ অনুযায়ী লঙ্কাটা দিয়ে দেবে। এখানে আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। তেলের উপর 3 চামচ মতো বাটা মশলাটা দিয়ে আর সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যে যেরকম ঝোল রাখতে চাইছো সেই হিসাবে জলটা অ্যাড করতে হবে। জলটা 2 মিনিট মতো জাল করে নিয়েছি। তারপর এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। আঁচটাকে এই সময় বাড়িয়েই রাখতে হবে। সব মাছগুলো দিয়ে খুন্তি দিয়ে একটু ঝোলের মধ্যে মাছটা ডুবিয়ে দিলাম। এবারে ঢেকে মিডিয়াম আঁচে 3 মিনিট মতো জাল করে নিচ্ছি। 3 মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি। এবারে এখানে অ্যাড করে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা। শেষের দিকে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিলে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আসে। ঢেকে আরও 1 মিনিট মতো জাল করে নিয়েছি। এবারে ঢাকাটা তুলে একদম শেষে কিছুটা ধনেপাতা কুচি আর 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, আর আঁচটাকে বন্ধ করে ঢেকে 1 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছি। এবারে তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু সর্ষে ইলিশ। গরম গরম ভাতের সঙ্গে এইরকম 1 পিস সর্ষে ইলিশ হলে আমার মনে হয় না আর কিছু লাগবে। তবে বন্ধুরা, তোমাদের কেমন লাগলো রেসিপিটি কমেন্টে জানিও। ভালো লাগলে পাশে থেকো। তো বন্ধুরা, আজ রেসিপিটি আমি এই পর্যন্তই শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপিতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।